ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى يا أيها الذين آمنوا كونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم الوحدة خير من جليس السوء والجليس الصالح خير من الوحدة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আজি এই পবিত্র জুমার দিন দুনিয়া চাই জমিনাতুল মুক্ত করিয়ে রে আল্লাহ পাক আর কিছু বান্দাওয়ারে উপযুক্ত সময় আল্লাহর ঘর মসজিদ মধ্যে উপস্থিত হয়ে কিছুদিন কথাবার্তা হই বেল্লাই বই বেল্লাই শুনি বেল্লাই তৌফিক দান করছি। ইয়েন আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত বড় একটা মেহেরবানি। এখন আল্লাহ আরা বেয়া কোন আল্লাহ দরবারের মধ্যে কালিমত শুকর ফাট করে আলহামদুলিল্লাহ মাসনুল খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফ উদ্দন উগা আয়াত করিমা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রতন উগা হাদিস পাঠ করা গিয়ে এর আলোচনা অল্প সময় কথাবার্তা হইব। তো যে আয়াতে করিমাও তেলাওয়াত করা গিয়ে অত্র আয়াতটিতে আল্লাহ পাকে বয়ান করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সমস্ত ইমানদার বান্দাবান্দিদের সম্বোধন করিয়ে রাখা ও আর ইমানদার বান্দাবান্দিয়ল কুনু মা'আস সাদিকিন তোরা সৎসঙ্গ এখতিয়ার করো। ভালো মানুষ আল্লাহওয়ালা যারা আছে ইতারার আমার তাহিলে চেষ্টা করো। তাহলে আল্লাহ পাকে অতরা এত মিতি বন্দলের নির্দেশ দিয়ে দেয় আল্লাহর বন্দলের মিতি যারা আল্লাহওয়ালা আছে যারা জীবনগান আল্লাহর হুকুম নবীর তরিকা মতো পরিচালনা করিতে পারে এই ধরনের মানুষদের সময় ব্যয় করতে হয়। কিনলে আল্লাহ পাকের নবী এক হাদিস মধ্যে বয়ান ফরমান কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ইল্লা আবাওয়াহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যেটুকু নবজাতক সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ পাকে পাঠায় নতুন ভূমিষ্ঠ হয় প্রত্যেক নবজাতক শিশুরে আল্লাহ পাকে এতু সলাহিয়ত এতু যোগ্যতা দান করিয়ে পাঠায় যে সে সাইডে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। সে মুসলমান হচ্ছে ওই পারিব ইসলাম ধর্ম মুসলমানিত্ব গ্রহণ করিবার মতো যোগ্যতা দিয়ে প্রত্যেক নবজাতক শিশুর আল্লাহ দুনিয়াতে পাঠায়। তবে সঙ্গ গুণে সঙ্গ দোষে ওই নবজাতক শিশুর জীবনের মোড় ফিরে যায়। আবাওয়াহু ইউহাউদানিহি এখন এই নবজাতক শিশু জন্মই দেয় এনুকো গরম ইতি যার পিতামাতা ইহুদি তলি পিতামাতা ইহুদিও না হারণে এই 5 বছরের ইহুদি মতবাদের নীতি বড় হয়। আল ইউনাসসিরানিহি আবার দেখা যাচ্ছে নবজাতক শিশুর জন্মই দেখিও একজন নাসারার গরম নীতি খ্রিস্টানের গরম। তাহলে এই খ্রিস্টানের গরম নীতি নবজাতক শিশুর আইনের হারণে তার মা বাবা যেই ধর্মের মধ্যে আছে যে নসারা তরিকার মধ্যে আছে সেই তরিকায় ওই ফোয়াবের গড়ে তুলে। তাহলে সঙ্গ দোষে কেউ যাবি মানুষের জীবনে মোড় ফিরে যাবি। সে যে পরিবেশের মধ্যে আই তার প্রথম শিক্ষা জাতুর লাভ করিব পিতা মাতা এটারা যে রকমর ওই ফোয়াব এরকম যাবি ফোয়াক মেয়ে ফোয়াক প্রত্যেক নবজাতক শিশুরে আল্লাহ পাকে ইসলাম ধর্ম গ্রহণ করিবার মতো যোগ্যতা তার অন্তর্মধ্যে দিতে হয়। কিন্তু তার প্রথম শিক্ষক শিক্ষিকা যারা আছে জীবনের শুরু আর জীবনের সর্বপ্রথম শিক্ষক শিক্ষিকা মা বাবা। তো মা বাবা যে রকম হয় যে ধর্মী হয় ওই ফোয়ায় ওই মেয়ে ফোয়াইবে সে ধর্মের মানুষ হিসেবে বড় হয়। তেতাল্লাই এই আয়াত পরিমাণ মধ্যে আল্লাহ পাকে ইয়েন হর ওই ইমানদার বান্দাবান্দি ইমানদারও বেমানও নহয় বেমান তো গিয়ে হয়ে লাভ নেই তার কিন্তু
তুই আল্লাহ কথা মানিলে ফোনিলে কি আর বেমান দেখতে না? তো যারা ইমানদার, যারা ইমান নসিবই, যারা খুশ নসিবই, ফিতরতে ইসলাম ঠিকই রাইত পাইছে, ইসলাম ধর্ম শুরুত্তন জীবনের শুরুত্তনিবে গ্রহণ করিতে পাইছে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামী বুঝ ব্যবস্থা তার ভিতরে আসছি, এ তারা রাখত তোমরা যারা ইসলাম গ্রহণ করি ধন্য হইও, ইমানের মতো দৌলত নসিব হই, জীবনের শুরুত্তন খাইও, এ তারা সম্বোধন করি হয় আল্লাহকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদার বান্দা বান্দিয়ত, কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালা ওয়ালা থাক। যারা আল্লাহওয়ালা আছে, ইমানদার মধ্যে তার ব্যাপার লওয়া না। কতগুণ মানুষ আছে কি শুধু ইমানদার, ধর্মকর্ম খুব কম করে, আতিককে মনে হইলি করে মনে হই নকরে, 5 ওয়াক্ত নামাজ মনে হইলি পড়ে মনে হই নপড়ে, রমজান মাসে রোজা মনে চাইলে রাহে নত না রাহে, এইলে ন সাদিকিন মালি বুঝাই দে যে বান্দাওয়ার জীবন যাপন ইমানদার মুমিন মুসলমান অনার পরে তার 24 ঘন্টা হায়াত দিয়ে আল্লাহ রসুলের তরিকা মতো পরিচালনা করতে পারে। আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকার মধ্যে বিদ্যমান আছে, 24 ঘন্টা হায়াত দিয়ে আল্লাহর হুকুম নবী তরিকা মোতাবেক চলাতে পারেন। এটারা হয়তো সাদিকিন। সাদিকিন দ্বারা বুঝাইতে হারারে ইমানদার মুসলমানের মধ্যে ওই সমস্ত ইমানদার মুমিন মুসলমান যারা 24 ঘন্টা হায়াত দিয়ে আল্লাহর হুকুম নবী তরিকা মতো চলাবে তৌফিকর, এই হয় সাদিকিন বা আল্লাহওয়ালা। এটার লই আর কি করতে হয়, সময় ব্যয় করতে হয় বেশিরভাগ। কিনলে ইহেন পরবর্তী যে হাদিস হয়েছি, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর আল ওয়াহদাতু খায়রুন মিন জালিসিস সু ওয়াল জালিসুস সালিহু খায়রুন মিন ওয়াল জালিসুস সালিহু খায়রুন মিন জালিসিস সু। আল ওয়াহদাতু খায়রুন মিন জালিসিস সু হদে খারাপ সঙ্গ, দুষ্ট সাথী, নাফরমান বন্ধু বান্ধবত্ব, ইতার আল্লাহ মিলেমিশে সময় ব্যয় করান, একা একি জীবনযাপন করার নাম বহু বালা, একা একি তাহা বহুত বালা। আর ওয়াল জলিসু সালিহু খায়রুম মিনাল ওয়াহদা, আর যদি নেক সঙ্গ ফাইদ হয়, সৎসঙ্গ ফাইদ হয়, ভালো বন্ধু ফাইদ হয়, তাহলে ঈদের লয় সময় দেওয়ার না, এই ধরনের মানুষের সময় ব্যয় করার না বেশি ভালো হবো, খারাপ মানুষের সমাধান। তাহলে মানুষ সমিতি ইমানদার সমিতি বিভাগ হয়ে গিয়ে এই জন্য আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বয়ান ফরমান ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ ফাআম্মাল্লাযিনা সুঈদু ফাফিল জান্নাহ ওয়া আম্মাল্লাযিনা শাকু ফাফিন নার। দুই প্রকার কি। আবার হাদিস মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় মানুষ দুই প্রকার হয়, মিন আহলি সাআদাত ওয়া মিন আহলি শাকাওয়া। দুই প্রকার ইমানদার, দুই প্রকার কিছু হতভাগা আর কিছু ভাগ্যবান। হতভাগা ভাগ্যবান, হতভাগা মানে যাতে ইমান ইসলাম নসিবই, ইমান নসিবই ইসলাম খাই কিন্তু খতম নগরে, গুরুত্ব নদের, মূল্যায়ন নগরের। আর করে দেখি ইমান ইসলাম নসিবই আবার ইন সদর করে, মূল্যায়ন করে। এগুলিতে মিন আহলিস সাআদা, নেকবক্ত। নেকবক্ত সাআদত ভাগ্যবান মানুষ এটারা লই, এই ধরনের মানুষের লই নেককার বান্দাও লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নির্দেশ দেয় এটারা সময় ব্যয় করো। নেককার বান্দা যদি সময় ব্যয় করতে যদি সময় দিয়ে দেয় তাহলে তোমার জীবনের মোড় ঠিক থাকবে। আর যদি তুই অসৎসঙ্গ অখিয়ার করছি দেয় তাহলে তোমার জীবনের মোড় ঘুরে যাবে, এবার তোমার 100% জাহান্নাম পর্যন্ত নিয়ে দেবে। আর যদি সৎসঙ্গ একটিয়ার করছি দেয় তাহলে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছবে আশঙ্কা আছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা দিয়ে বুঝেই, আল্লাহ পাক এভাবে তুলনা দিয়ে বুঝেই এবং সৎসঙ্গ এখতিয়ার করি বেলায় নির্দেশ দিয়ে অত্র আয়াতের নীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি নেককার আল্লাহ সময় ব্যয় করি বেলায় বেশি বেশি নির্দেশ দিয়ে হতে নেককার বান্দাওয়াল্লাহ আল্লাহওয়াল্লাহ সামান্য সময় ব্যয় করন, অবস্থান করন, হতে এভাবে শত শত রাত এভাবে রিয়ামুক্ত ইবাদত গণতন্ত্র উত্তম। রিয়ামুক্ত লোক দেখানো উদ্দেশ্য ছাড়া ইবাদত এবার হয় রিয়ামুক্ত ইবাদত, কারণ রিয়াযুক্ত ইবাদত বা আল্লাহ কবুল নয়। হতে এরকম রিয়ামুক্ত শত রাত নিজে নিজে ইবাদত বন্দী গণতন, দীর্ঘক্ষণ নামাজ পড়ানোতন উগ্র নেককার বান্দা বা এক শ্রেণীর নেককার বন্ধ লই সময় দিয়ন না, ব্যয় করি ফারন না, বেশি উত্তম বলে হয়, বেশি উত্তম বলে হয়। এক কবি
তার ফার্সি ভাষার মধ্যে কবিতা মধ্যে নেককার আর বৎকার, নেককার বন্ধু আর নেকসঙ্গ আর অসৎসঙ্গ সম্পর্কে হতে ইয়ারে বদ বত্তর বুয়াত আজমারে বদ হককে জাতে ফাকে আল্লাহ উসামত ইয়ারে বদ আরত তুরা সুয়ে জাহিম ইয়ারে নেইকু গিরতা ইয়াবি নাইম হতে তোমার অসৎসঙ্গ জীবে আছে, অসৎসঙ্গ কুসঙ্গ ইবে কীরকম ইতার আল্লাহ সময় দল মানি ইবে হয়তো তোমার বিষাক্ত সাপ ন আছে এন হয়তো বিষদ সাবল আছে যিনি খাবার দিলেই মানুষ মারা যায়। হয়তো এরকম অসৎসঙ্গই বেহয় তোমারে জাহান্নামত নিব। আর এই অসৎসঙ্গ তুলনা হয়তো বিষাক্ত সাপের মতো, বিষাক্ত সাপ হয়তো বিশ্বাস করতে পারিবে, করলে বিশ্বাস করতে পারিবে এবারে যতক্ষণ তুমি আঘাত নকরিবে হস্ত না দিবে তোমার আঘাত করতে। কিন্তু অসৎসঙ্গ এবে এবার তুমি ফুজই করিবে, এবারে তুমি এবারে খাবাইবে ফিনাইবে, তুমি এবারে মহব্বত করিবে, কিন্তু এবার তোমার পরোক্ষভাবে এন ক্ষতি করে ফেলে তোমার জীবন নাশ করবে, তোমার জাহান্নাম বাস বানাবে। এ হয়তো খসম করে হলে আল্লাহর খসম করে হল ইয়ার বদ বত্তর বুয়াত আজমার বদ হককে জাতে ফাঁকে আল্লাহ উসামার হতাই আল্লাহর খসম করে হচ্ছে যে অসৎসঙ্গ তোমার খারাপ বন্ধু, খারাপ পরিবেশ এই বেশি রহম তোমার লাই এবার হয়তো বিষাক্ত সাপ তোমার বিষদ সাপ জীবে খামর দিয়ে সাথে সাথে মানুষ মারা যায়, তার তো মারাত্মক, তার তো মারাত্মক কেন বুঝিলে হয়তো বিষাক্ত সাপ যতক্ষণ পর্যন্ত কষ্ট ন দিবে, হামলা ন করিবে, এবার গাছ নিয়ে ফাঁড়া ন দিবে বা আঘাত করিবে ততক্ষণ তোমার ক্ষতি করতে না। কিন্তু তোমার অসৎসঙ্গ হইবে, অসৎ পরিবেশ হইবে, তুই তার আল্লাহ মিলেমিশে থাকিবে ব্যক্তি আপন পাবি থাকিবে, কিন্তু ওই অসৎ পরিবেশের অসৎ আচরণই তোমার ভিতরে আস্তে আস্তে ঢুকি যাবে। এই আচরণেই ইহা তত জানা অর্জন করে এই এবার হতে এলাও তারপর বলতে যায় হয়তো ইয়ারে নেই কু গির তা ইয়াবি নাইম সৎসঙ্গ সৎ পরিবেশ ভালো পরিবেশ গ্রহণ করো, ভালো পরিবেশে তা হোক। তোমার পরিবেশ যদি নোংরা হয়ে গিয়ে দেয় এন একটা পরিবেশ তোমার লাই কায়েম হয়ে গিয়ে এন পরিবেশ কিন্তু তুমি বসবাস করতে লাগবো, যেটা তুমি দিন ধর্মালয় চলিতে পাইতে লাগবে, বসবাসের অনুপযোগী গিয়ে বসবাস গরম যার বটে, তবে দিন ধর্মলে তাই না হইতে লাগবে, দিনই পরিবেশ নাই। এরকম পরিবেশে যদি অনেকে ক্ষণে ইমানদার মমিন মুসলমান যদি শিকার হয়ে যায় তার লাই নির্দেশ হতে হিজরত, তার লাই কী নির্দেশ হিজরত করে না সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা তুমি হিজরত করি মদিনার গিয়ে কিনলে মক্কার মানুষ এখন তারা মুসলমানরা বেশি কষ্টদের, তারা আল্লাহ বয়কট করে লেনদেন নগরের আচার আচরণ নগরের ভালো আচার আচরণ নগরের জিউস যার এমনিতে কষ্টদের, নামাজ পড়তে দেখিলে এমনিতে কষ্টদের, ইমান হতা হইতে দেখিলে কষ্টদের, দিনে হতা মানুষ বুঝতে দেখিলে কষ্টদের বাঁধাদের। এন একটা পরিবেশ তোমার এলাকার মধ্যে কায়েম হয়ে গিয়ে যেটা তুমি দিন দেওয়ার মধ্যে ঠাই নখাইতে লাগবে, তাহলে শরীয়তের নির্দেশ তুমি হিজরত করো। এন পরিবেশের জগই জিউস মিলে তুমি দিন দেওয়ার মধ্যে থাকতে পারিবে। এরকম অসৎ সঙ্গ অসৎ পরিবেশ এত খারাপ মানুষ জীবন আল্লাহ ইমানদার মুমিন মুসলমান হতে এটা হতেও কবি হতে কি ইয়ার বদ আরত তোরা সুয়ে জাহিম তোমার অসৎ সঙ্গ খারাপ বন্ধু খারাপ পরিবেশ হিসেবে তোমার জাহান্নামত লই যাবি, কারণ এই পরিবেশের খারাপ ইন হয়তো তোমার এই মানিলে তাহম করিব, মানিলে খারাপ তুই সমর্থন করছো, খারাপ ইন মতো তুই জীবন যাপন করছো, তৈরি তোমার তো জাহান্নাম বাসি এ হতাল্লাই পরিবেশের বাদন করবো। ইয়ার নেইকু গিরতা ইয়াবি নাইম আর সৎসঙ্গ পরিবেশ করো, সৎ পরিবেশও তুই কবুল করো গ্রহণ করো, তবে তোমার যেতে পারিবে জান্নাত পর্যন্ত যেতে পারিবে। তো এইভাবে খারাপ পরিবেশ নাড়াতে বাঁচিতাম করবো। আর পরিবেশ যদি খারাপ হয়ে গিয়ে দূষণ হয়ে গিয়ে দেয় এবারে বালা করে চেষ্টা করম করব, চেষ্টা করিয়ে যদি বারংবার ব্যর্থ হতে দেয় তাহলে পরিবেশে ত্যাগ করে ধ্বংস করবো, সারি ধ্বংস করব। ইয়ে নদী ইমানদার মুমিন মুসলমান হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হিজরত, যে হিজরত আরা মুফতি ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাই কইলে মানুষ আসলে ব্যাপন হয়। হ্যাঁ এবার তো ব্যাপন বাড়া মানুষ বলে হয়, বুজুর্গ বলে হয়, যুগশ্রেষ্ঠ মোজাদ্দেদ একজন আল্লাহওয়ালা আল্লাহর ওয়ালি, মূর্খ শিক্ষিত আলেম যত রকমের শিক্ষিত ব্যাপনের এক বাক্যে মানিলেই বহুত দিনদার মানুষ আছে। কিন্তু এত ভালো মানুষ অনা সত্ত্বেও তার বাড়ি ঘর মানুষ তারা বহুত কষ্ট দিয়ে জানান না, এন কষ্ট দিয়ে তারা মসজিদ জিয়ান আছে, বাড়ি মসজিদ জিয়ান আছে, তার লয় এবার লয় বিরোধিতা করতে যায় মসজিদে বিস্কুল পার্টিশন দিবি বেড়া দিয়ে শুনুন না হরা অনার তো তোমারও হয়নি মুরব্বী হল তুই এই এরকম পরিবেশ তো উজুর বারবার হইতো দে
আয় তুয়াইয়ের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুন্নত বেঁকে আগে গেছি এবার তো মোত্তাবে সুন্নত 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 করে আজীবন গেইবে রসুল সুন্নত তুয়াই আমল করছি বড় সুন্নত মোত্তাবে সুন্নত আছে তো এই বুঝুরও বারবার হয়তো দে মাঝে মধ্যে যারা ফোনর আছে তারা হয়তো দেরি হয়তো আমি রসুলের সুন্নত বেগ কিন্তু তুয়াই আদায় করছি একখান বাদ নদী আজানা মতো একখান সুন্নত বাদ ফেলছি এই কারণে হয়তো আমি বেশি কষ্ট পাচ্ছি হয়তো সুন্নতি কি হয়তো হিজরত ন করি আমি হিজরত করুন সুন্নত রসুল সাল্লাহ সাল্লাম কী করছি মক্কা ত্যাগ করি জন্মভূমি ত্যাগ করি এন্ড দিন ধর্মের ত্যাগ না ভারত দেয় মদিনার গেল করি হিজরত করছি তো হিজরত সুন্নতি আজ জীবনের মধ্যে বাস্তবায়ন নয় হইতে পারে এই কারণে বেশি কষ্ট পাচ্ছে বেশি কষ্ট পাই বাড়ির মেশে বেশি কষ্ট কি জরুরি এতলাই আর সুন্নত মতো জীবনযাপন গরিব পারেন সবচেয়ে বড় আল্লাহ আলামত যে মানুষকে তার 24 ঘন্টা হায়া দিয়ে আল্লাহ রসুলের সুন্নত মতো হারাই থাকছি প্রত্যেককে হাস ঘুম যাওয়া হইতে লই খানা পিনা হইতে লই আবার ঘুমত নড়ি সারাদিন করে যত হাস খাম করে বেয়াকিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সুন্নত অনুযায়ী যদি খনিকে সম্পাদন গরিব ফারত দেয় এই বেয়ে বলে সবচেয়ে বড় আল্লাহওয়ালা বড় নেককার বন্ধ হইবে আলামত হইলে কি যে যত বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নতর অনুসরণ করে থাকবে তার জীবনের নীতি সে তত বেশি আল্লাহওয়ালা এই ধরনের মানুষের সংস্পর্শে তাইবেল্লাই আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ যারা এইভাবে এই ধরনের মানুষের সংস্পর্শে ত্যাগ করিব তারা জীবন বদলে নিবে আরা দেখি বুড়া হালে দেখি জোয়ান হালে নদী ডাক্তার মুসা আর মুফতি মোহাম্মদ আলী সাহার আব্বা ডাক্তার মুসা আর দেখি বুড়া হালে এবারে আর যে অবস্থা দেখি খনিকে খৈতন দেবে উগ্র জেনারেল শিক্ষিত এবার মুফতি ফজল সাহেব রহমতুল্লাহ রায় সৌবত ভাই এবার মরিদ আছে এবার সংস্পর্শে আসিল যার কারণে তার জীবনের গতি ফিরে গিয়ে এবার চেম্বার করতে রহম সাদা দাড়ি মুখ ভরা দাঁড়িয়ে আছে সাপ দাঁড়িয়ে আছেন মাথা মেঝে সাদা ফাগরি সবসময় ফাগরি বাঁধি এবার চেম্বার যেতে ফাগরি বাঁধি আর বুড়া হালে যেহেতু কেন দেখি যেহেতু দেখে হইতে দিই বাকি উস্তাদ হলো মুকুতুন ফইনি এবার জেনারেল শিক্ষিত ডাক্তারই রে মাথা মেঝে ফাগরি বাঁধি সুন্নতি দাড়ি রাখি সাদা যুব্য সাদা রঙের যুব্য হয়ে যায় অন্য হনার যুব্য না করে কিন্তু সাদা রং সুন্নত এত মহাব্বত ওই মুফতি ফজল সাহেব সুবত ভাই সুন্নতের প্রতি এত ভক্তি সাদা যুব্য গুলজামা ফাড়া জামা ন গুলজামা সুন্নত গুলজামা মাথার সাদা ফাগরি সাদাতে ফাগরি বড় ফাগরি করে এলে বড় ফাগরি বাঁধিবে চেম্বার যেত 5 ওয়াক্ত নামাজ শিখতো তসবি তাহারি বেকিং সকাল সন্ধ্যা যত জিকির আজকে আসেন বেকিং হইতো সুন্দর মতো ঘর ঢুকতো বাইরে হইতো বেকিং হইতো একজন জেনারেল শিক্ষিত মানুষের জীবনদান এনভাবে ফরিত যোগ্য বর্তমান যুগের আরেমলও এরকমভাবে শরীর না পারে এরকম নোংরা পরিবেশের মৃত্যু তবে সম্ভব কেনই ওই সোহবতে সালেহ সৎসঙ্গ ভালো মানুষের সংস্পর্শে গিয়ে ভালো মানুষের মুরব্বী মাইনি নেতা মাইনি এবার প্রমাণ অনুযায়ী জীবনযাপন করছে যার কারণে বহু জেনারেল শিক্ষিত হইল তার জীবনের এল পরিবর্তন হয়ে গেল কিন্তু কিছু কিছু মানুষ আছে এটারা মাদ্রাসাল্লাহ নির্মিত হয়েছে দিন ধর্ম সম্পর্ক শিক্ষিত এটারা যদি হয় এভাবে তুই মাথার ফাগরি মাদক কুলজামা ফর এভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহাজ্জুদ পড়ো আওয়ামিন পড়ো চার্জ পড়ো তারা তো কষ্ট হয়ে গেল বহুত কষ্ট হয়ে গেল কিলো এই সোহবতে সালেক নেক সঙ্গ হইবে না এখন নাই সৎসঙ্গ নাই মুত্তাবে সুন্নত পরিপূর্ণ সুন্নত মতো চলে দে এরকম মানুষের সংস্পর্শে যাবে সুযোগ নাই এলে নাই দে বেয়া কোন সারি দিই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সারি দিই সুন্নত দূর হাতা ফরাস পর্যন্ত সারি দিই 5 ওয়াক্ত নামাজ না পড়ে সুন্নত আমল করিব তো এইভাবে এই যুগের মৃত্যু যদি এই যুগের মৃত্যু এরকমভাবে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উন্নত হবে আর উন্মত মৃত্যু এর একটা পরিস্থিতি শিকার বন্ধ উন্মত যে আখেরি যুগের মৃত্যু পরিবেশ এত নোংরা হয়েছে বুঝি যে তার দিন ধর্ম লয়ের চলন বহুত কঠিন হয়ে যাবে মুশকিল হয়ে যাবে বাধাগ্রস্ত বিভিন্ন সমালোচনা কটুক্তি এভাবে উপহাসের সম্মুখীন মানুষ তখন মানুষ বিরক্ত দিন ধর্ম ছাড়ি দিব আস্তে আস্তে মানে বিজাতীয় সংস্কৃতি তার চর্চা করিব হয়তো এরকম যুগের মৃত্যু যদি কি আর আদর্শ ধরে ইত্যাদি দেয় সুন্নত মৃত্যুতে জমিটা ইত্যাদি দেয় হয়তো 100 শহীদ সোয়াব পাইব 100 শহীদ সোয়াব অজ্ঞ মানুষ আল্লাহ রাস্তা মৃত্যু যাইরে কাফের লই আল্লাহ দিন দুনিয়া মৃত্যু প্রতিষ্ঠা করিবার লাই এইরকম যুদ্ধ মৃত্যু যাইরে মারা গেই একবার মারা গেই আবার তার জীবন ফিরে দিই এবার আবার আল্লাহ দিন প্রতিষ্ঠার লাই কাফের মুশরিকের লই মোকাবেলা করতে যায় যুদ্ধ করতে আবার মারা গেই এইভাবে যদি 100 বার জীবন ফিরে দিয়ে দেয়
100 বার শহীদ হয়ে দেয়, ওরকম 100 শহীদ সোয়াব একজন মানুষের খাইব দে এই আখেরি যুগের মৃত্যু। যে সময় মানুষ দিন ধর্ম তুই দূরে যাবি, সুন্নত সারি দেয়, ফরজ সারি দেয়, দিন ধর্ম মহাব্বত নগরে, দিন ধর্ম মতো জীবনযাপন নগরে, এরকম পরিস্থিতি এখন কাহিনী। এই পরিবেশের মধ্যে যদি অনেকে যদি আল্লাহ রসুল সুন্নতের যদি আঁকড়াই দিয়ে ফাজি দেয় 100 শহীদ সোয়াব দেখালা। এই হতাল্লা আর বেয়া করুন খেয়াল গরম করব, ভালো পরিবেশ বানাই বেল্লাই, ভালো পরিবেশের তাহি বেল্লাই এবং আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের এই আদর্শ আরাম মধ্যে রাহি গিয়ে ওই আদর্শের আঁকড়া তৈরি মজবুত করিয়ে দেয়। তাহলে আর জীবনের মধ্যে শান্তি, সফলতা, ইমান ইসলাম কী জিনিস, ইমান ইসলামের মজা আল্লাহ আরও অন্তর্মিত দান করিব। এতে লাই আরা তুমি খুব খেয়াল গরম করিব। এখন আরা চিন্তা করেছে মানুষ এই যে খারাপ সঙ্গ এবার ক্ষতিকর খুললে উদাহরণ দিয়ে খুললে বিষাক্ত সাবান মতো মনে করেন হয়তো মানুষ বিড়ি সিগারেট খাইবে অভ্যেসই। এবার অভ্যেস এবার কি নিজে নিজে করছে না এবার নিশ্চয়ই তার কোনো বন্ধু হয়ে তারা একটান দুইটান খাবাই চাই ওটা খাইছা বাইবে খুঁজি তুই খাওয়ার নাকি মজা আছে না, হয়তো খাইছা আসো না। তাহলে সর্বপ্রথমে বেজে বিড়ি খাইবে অভ্যেসই নিশ্চয়ই তার কোনো বন্ধুর মাধ্যমে আমি শিখিবে। দুই একজন খাইছে এই মজা দেখে বসে আর কত হাঁ শুরু হয়ে দিই। এর অনুরূপভাবে নিশাই করে অভ্যেস করে দিই, মদ খাইবার অভ্যেস করে দিই। এবার নিজে নিজে মদ ন খায়। এবার হন বন্ধু বান্ধব তালমিদি ফরিয়া হাই বন্ধু বান্ধব হাই ওরে তুই সহজ পুত্র হইলে লাই ওটা খাই চাইলে না বুঝিবে হয়তো দুই এক ফোটা খাওয়াই ফেললে হন বন্ধুর সংস্পর্শে যায় হাই বালা গিয়া হয়তো নিয়মিত হাঁ শুরু হয়ে দিই। তাহলে এবার যে মদ দিয়েই বন্ধুর সংস্পর্শ ওবে যে গাছাটি হই বন্ধুর সংস্পর্শে দেয় আরও তো বেশি হানা যায় অভ্যেস তো ওইটা ওইটা নিশ্চয় হনজ্ঞ বন্ধু তার একবার দুইবার নিই যেই এটা তো অভ্যেস গিয়ে গেল। এই এটা বলে খারাপ সঙ্গ তুমি বাঁচতাম করি, খারাপ সঙ্গ যদি গেয়েই শেষ, তার জীবন শেষ, জাহান্ন পর্যন্ত পৌঁছাই দিব। আর ভালো সংস্পর্শে যাইব, ভালো সঙ্গ এখতিয়ার করিব, তাই এবার জান্নাত পর্যন্ত পৌঁছতে পারব। এটার লাই আল্লাহ রসুল হতে কি আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু, একাকী বসবাস করন এহারা হারা তাহন একজয়ে তাহন ইয়ে বেশি বালা খারাপ সঙ্গতুন, খারাপ সঙ্গলে সমবেদনতুন, খারাপ বন্ধুদের সমবেদনতুন, খারাপ পরিবেশের সমবায় গণতুন। আর আর যদি ভালো সংস্পর্শ ফাই দেয়, ভালো সংস্পর্শ যদি ফাই দেয় তাহলে এবার একাকি তাহলে তো এটার তাহলে বেশি ভালো ভালো মানুষ ফাইও, ভালো পরিবেশ ফাইও, তাহলে এটার মিলেমিশে তাহ এটার বাড়াই তোমার ভিতরে আইবে, তুই আস্তে আস্তে ভালো মানুষ পারিব। ভালো পরিবেশ তাহ কোন মা সদিকে নিয়ে আল্লাহর নির্দেশ, আল্লাহওয়ালা মুক্তবে সুন্নত, আল্লাহরে ডরাই দে, ফরখালা হঠাৎ 24 ঘন্টা হয় দে, ইমান আমল লই সবসময় মশগুল তাহে দে, জিকির আজকাল লই ব্যস্ত তাহে দে, কোরআন তেলাওয়াত লই ব্যস্ত তাহে দে, এরকম মানুষ সংস্পর্শে যাও, তাহলে তোমার জীবনের গতি ঠিক থাকবে। আর না হয় তোমার জীবনে ধ্বংস দেব, বিষাক্ত সাবার মতো তোমার শেষ করে দেব। এই সৎসঙ্গ আর অসৎসঙ্গ এরও গুরুত্ব বুঝেই আল্লাহ পাকও বুঝেই এবং আল্লাহ পাকের নবীও বুঝেই। আর সবচাইতে বড় আল্লাহওয়ালা ওইবার আলামত রুদে জীবের যত বেশি মোত্তাবে এই শূন্য দেব প্রত্যেককেন হাম 24 ঘন্টা খায়া ইয়েন আল্লাহ রসুল তরিকা অনুযায়ী সলার এই বিরুদ্ধে বড় আল্লাহওয়ালা সদায় আল্লাহওয়ালা হন্ডা পাই, আল্লাহওয়ালা সৌবতে যাইবেলে আল্লাহওয়ালার হাসে যাইবেলে আল্লাহওয়ালা হন্ডা পাই, আল্লাহওয়ালা সিনিবের আলামত রুদে জীবে 24 ঘন্টা খায়া দিয়েন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তরিকা মতো চলাস, এই হলো 1 নম্বর আলামত আল্লাহওয়ালা ওই বেলায় 24টা ঘন্টা হায়াত ইয়েন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হারাই ওইভাবে হারান, তৈলি বেলে বড় আল্লাহওয়ালা এবার উমার তাহ এবার বালা ইনসি গিয়ে চেষ্টা করো, এবার উমার তাহিলে এবার আসরিন তোমার ভিতরে আইব ইয়েন। আর আরেক কবি হওয়ার একটা প্রবাদ বা কবিতা আকার হওয়ার আর আনিল মার ইলা তাস আল ও আবসির করিনাহু ফাইনাল করিনা বিল মকারিলি ইত্যাদি হয়তো মানুষ আর বৈষম্যে হন হন মানুষ ইনফরমেশন তথ্য দেয় ও মানুষ জ্ঞান বাড়া না খারাপ আছে, বিশেষ করে মরে জেলে জ্ঞান খোঁজা করে ও মানুষকে হইলে আছে বালা আছে না খারাপ আছে বিয়ে করে মিশাটা হয় হয়তো বালা আছে হয়তো আজ না খারাপ করলে মরে গিয়ে এই সময় মধ্যে কি খারাপ কম যাবো না, এই মিথ্যে সাক্ষী তো নাই আলিল বাজে হয়তো খোদা আল্লাহ নমস্কারী খোদা আল্লাহ নমস্কার সত্যি বিয়ে করে সাক্ষী দিল কি বালা না খারাপই না আল্লাহ পাকে জানে। ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ পাকে হদ দে তোমার নিজের না পাইছো আই বালা এই বালা মুখ বালা মুখ তো মুখ বালা হম পাইতো নো হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ বালা করে জানে তোমার মধ্যে হন বালা হন খারাপ, আল্লাহর বন্দা আল্লাহ বানাই আল্লাহ না জানে ইয়ারা মিশ্র সাক্ষী দিলেও না আর বিয়ে কোনো দুনিয়াবাসী বিয়ে কোনো হারাপ করে হইবে বালা মানুষ আছে তা আল্লাহ কি মায়ের দুনিয়ার আদালত চলে, দুনিয়া চলে দেয় ন্যায় অন্যায় বিচারি অন্যায় মিথ্যা সাক্ষীর সদার দুনিয়া বিদ্যা আছে আল্লাহর হাসা নাই, আল্লাহ তখন মাধ্যম নাই আল্লাহ ডাইরেক্ট জানাই আলিমুল গায়ব
সামিয়ম বাসির সর্বত্র বিরাজমান, যা দেখা যার ইনো দেহের, যা দেখানো যার ইনো জানের। এমনকি ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, হলবর মধ্যে কী কল্পনা জল্পনা আর ইনো খবর আল্লাহ রাখে। লা ইয়াখফা আলাল্লাহি শাই, আল্লাহর কাছে কোনো জিনিস গোপন নয়। এমনকি ফিফিলিকা জিবে আর গুরু গুরু ফেরা এন জমিনের মধ্যে আর দেবে ফাঁয়ের শব্দ পর্যন্ত আল্লাহ শুনে, আল্লাহর কাছে কোনো কিছু গোপন নয়। তৈরি হয়তো হনক মানুষের আমরা কী করি তথ্য লই বিভিন্ন সময় আত্মীয় স্বজনের ক্ষেত্রে আর কি মানুষের বাড়ানা হারাম চরিত্রবান না, অসৎ চরিত্রবান চরিত্র হইলে হয়তো হনিকে তুই এবে মানুষের তো দূষণ করি, তুই সবাই বা সন্তানের মাইসুল আঁটে এবার 24 ঘন্টা হায়াত সন্তানের মাইসুলে চলাফেরা বা সন্তানের পরিবেশের মধ্যে আয় পরিবেশ বালা, যে যে সমস্ত মাইসুলের দেশে সময় ব্যয় করে মানুষই বালা, তৈরি মানুষই বালা, মানুষই কি বালা ফরা মানুষ জীবন খেললে আল জিন্স ইয়ামির ইলাল জিন্স, সত্তার প্রতি কী হয় দাবিতে হয়। যার মনের টান, যার মনোবৃত্তি মন খারাপ, এতে সবসময় মনের টান খারাপ মানুষ উঠল। এবার আরে বোধহয় খারাপ মানুষ উঠল, মদটির লয়, জুঙটির লয়, গাঁজাটির লয়, মিথ্যাবাদী, গিবৎকারী, দুর্নীতিবাস, অন্যায়, অত্যাচার, জালেম, এটা লাড় অনেক ফখর বস্তু মনে করি, তার গর্ব বস্তু মনে করি। তো মনের খারাপ আর জীবের মন ভালা সালে নফসের মতো মাইল না যার হাসেরই আল্লাহ তারে সুন্দর চিন্তা ভাবনা দিয়ে তার মনের টানলো সবসময় বালার দিকে। নামাজি হালামি, মুত্তাবাই সুন্নত, আল্লাহওয়ালা, ফরেজগার, মুত্তাকি, তাহাজুদ গুজার, এসে পড়েন নে, শ্বাস পড়েন নে, কোরআন তেলাওয়াত করেন নে, হাদিস কোরআন লয়, দিন লয়, ব্যস্ত হয় নে, এদের প্রতি মনে বিষ্ণু উড়িব। এবার দূরে হারিকে যেতে চাইব, এলে মানুষের সময় দিতে চাইব। এই এটার লাই হতে কি তুমি পরিবেশ পরিবেশের পছন্দ করেন বিকি সাঁত দোয়ানোর সময় বেশি সময় তখন বেশি ভালোবাসে না মসুদের সময় তখন বেশি ভালোবাসে। যদি দেখতে লাগবে মানুষ হবে সময় বেশি মসুদের তখন ভালোবাসে দেয় তাহলে নেককার এখন এই কথা ফুসো গরম হইত। আর এই সময় বেশি যদি সাঁত দোয়ানো যায় কি বসে শেখায় গল্প গুজব এইভাবে এই সমস্ত হাজমদির সময় ব্যয় করানো বেশি ভালোবাসে দেয় মনে করে নেবে এই দেরি। এটালাই আর জীবন নাম সুন্দর করে বেললাই, মানুষের জীবন নাম ভালো হয়ে বেললাই, বেকুন জান্নাতবাসী হয়ে বেললাই, কি হয়েছেন জাহান্নামবাসী নয়। ইয়ানল্লাই আল্লাহকে এই আয়তমিতি বন্দল উৎসাহিত হয়েছি কোন মা সদিকিন ও আর বন্দল ইমানদার বন্দাবান দিয়ল ইমানদারও হতে বেমান তাই বেমানতাই তো আল্লাহ মানিলি আল্লাহর হুকুম মানি নবী তরিকা থেকে বেমান যারা ইমানদারই ইতারা আল্লাহকে আরও কী করে উৎসাহিত করে আরও ফত ক্লিয়ার করে দেয়, সাফ করে দেয়। হয়তো তোমার জীবন নাম খারাপ নয়, তোমরা কী করো কোনো মাস সদিকিন আর নেককার বান্ধব তাই বলে চেষ্টা করো। আর আল্লাহ পাকে আর জায়গায় নির্দেশ দেয় ওলা তা মতুন নাই লাওয়াং তো মুসলিমন ও আর বান্দাবান দিয়ল তোমরা মুসলমান হয়ে বেকুন আর হাসাইবে সেই জন্য মুসলমান হয়ে নুয়াইও তোমরা বেকুন মরিবেতে মুসলমান হয়ে লা তা মতুন না তোমরা নমজ্জু ইল্লা ওয়াং তো মুসলিমন তবে মুসলমান হয়ে মরা তোমার মহত্তান যেন ইমান ইসলামের মধ্যে হয় ওইভাবে চলো, ওই পরিবেশ গ্রহণ করো। পরিবেশ জিয়ানোর মধ্যে আছে যদি অনুপযোগী হয়ে গিয়ে তোমার দিন ইসলাম ধরে টিকে তাই বেলায় পরিবেশ বর্জন করো।